শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাবে দুদফা জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন কবি। যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে একাকী বাস করতেন কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরে শৌচাগারে পা পিছলে পড়ে মাথা কেটে যায় তার। পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সকালে বাংলা একাডেমিতে কবির জানাজায় অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারওয়ার ফারুকী সহ বিশিষ্টজনরা। ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান ভক্তরা। একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কিনা। উনি খুব বেশি কবিতা লিখেন নাই, মানে খুব বেশি বই বের হয় না ওনার, কিন্তু আপনি দেখেন তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। বাংলাদেশের সংস্কৃতি জগৎ ওনার শূন্যতা বোধ করবে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় জানাজায় অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ দীর্ঘদিনের সহকর্মী সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ। যতদিন বাংলাদেশে দ্রোহ থাকবে, মিছিল থাকবে, আন্দোলন থাকবে, ততদিন হেলাল হাফিজ সবার মাঝে বেঁচে থাকবে। বলেন শফিকুল আলম। এর চেয়ে বড় ট্রিবিউট আর কিছু হয় না। উনি কি চেয়েছেন? উনি চেয়েছেন তার কবিতা সবাই পড়ুক এবং আমরা তার কবিতা পড়েছি। মনে হয় না বাংলাদেশ কোনোদিন ভুলবে। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। কবিকে ফুলেল শুভেচ্ছা জানায় জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বাংলা সাহিত্যে কবি হেলাল হাফিজের অসামান্য অবদানের কথা তুলে ধরেন তারা। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার লেখক হেলাল হাফিজ আর আমাদের মাঝে নেই, কিন্তু তিনি সারা জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন এবং তার স্মৃতিবিজড়িত সাহিত্য আমাদের মাঝে রয়ে যাবে সারা জীবন। মঞ্জুমা ফসলিলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।